আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমার খাদিজা ব্লগ বিডি চ্যানেলে তোমাদের স্বাগতম। আর আমি যে বাজার উঠাচ্ছিলাম, তোমাদের ভাই বাজার নিয়ে আসছিলো পটল, বড় বড় লেবু, করলা, তারপরে এইদিকে আবার কচুর মুখ নিয়ে আসছিলো। আর আমার ছোট টুনটুনি পাখিটা, ওই যে দুইটা কেনা হয়েছিল মুরগির বাচ্চা, একটা নিয়ে গেছে কাকে। তো আমি ভাবলাম যে বাজারগুলো তুলে নিই। এদিকে ফলও কিছু নিয়ে আসছিলাম, দুইটা আপেল ছিল আগের, আজকে পেয়ারাগুলো বেশি ভালো হয়নি। তারপরে মালটাগুলো, আমরা দুপুরে পেয়ারা মাখা খাই, খাবার খাওয়ার পরে এই যে পেয়ারাগুলো তেমন একটা ভালো না, তারপরে নিয়ে আসছে যা পাইছে তাই। এদিকে কিছু বাজারও করে নিয়ে আসলাম, যেগুলো শেষ হয়ে গেছে। একটা নিম সাবান, তারপর আপনার একটা ভীম সাবান নিয়ে আসছি, এদিকে একটা মেডিপ্লাস ডিএস, তারপর আপনার এই যে এটা টিস্যু, দুইটা টিস্যু আনা হয়েছে, ওয়াশরুমের টিস্যু শেষ হয়ে গেছে। এটা হুইল পাউডার, আর এই যে একটা ট্রে নিয়ে আসলাম। এই ট্রেগুলো আমার কাছে খুবই ভালো লাগে, টুকটাক দুই একজন আসলে আর কি কিছুটা নাস্তা দেওয়া যায়, ফল কেটে দেওয়া যায়, তারপরে গ্লাসে পানি নিয়ে দেওয়া যায়, ওই জন্য নিয়ে আসছি। আর এইদিকে আমরা ঘুরতে আসলাম, দেখেন সি বিচ, প্রচণ্ড রোদ ছিল, যেই পানি শুকায় গেছে, তারপর সবাই নেমে গেছে, আমরা একটু ঘুরতে গেছিলাম অন্য সাইডে। আর ঘুরতে যে দেখি, হায় আল্লাহ, পানি শেষ হয়ে গেছে আসরের আজানের আগে, আর সবাই হই হুল্লা করতে নেমে চলে গেছে। আর পানিটা এত লবণ ছিল। এই যে আমার ছোট ভাই, তাকে নিয়ে আসলাম ঘুরতে। আমি তো অনেকবারই আসছি বন্ধুরা, কিন্তু আমার ছোট দেবর আসছে, তাকে নিয়ে আসলাম সাগরটা দেখানোর জন্য। আমাদের এলাকায় কিন্তু এত বড় সাগর নেই, যার জন্য ওকে ঘুরতে নিয়ে আসলাম। আর এই দেখেন পানিতে যখন ভরেছিল, এই দেখছেন পানি কেমন ভরেছিল, একদম পানিতে ভরে গেছিল, তো প্রায় পাথর পর্যন্ত, কেউ নামতে পারছিল না বর্ষাকালের সময়। তা ভাবলাম যে আমি একটু ঘুরে এসে ওই পাশ থেকে। হ্যাঁ আল্লাহ, আমার আগের ভিডিওতে দেখছেন যে আমরা কিভাবে গেছিলাম। আর প্রিয় বন্ধুরা, তোমরা ভিডিও দেখো ভালো কথা, প্লিজ তোমরা একটা ভিডিও দেখে তারপর সাবস্ক্রাইব করবে, না হলে সাবস্ক্রাইবটা কেটে যায়। আর আমি 24 ঘন্টা পর অবশ্যই সবাইকে আমি সাপোর্ট করে আসবো। আর তোমরা লাইক দাও না, আমি কিন্তু সবার ভিডিও দেখা চালু করার আগে আগে লাইক দিই, তারপর ভিডিও দেখা শুরু করি। এমন আছে রান্না বান্না করে আমি ভিডিওটা চালিয়ে দেখি, ওটা কাটাকাটি করে রান্না বান্না করি, এইভাবে কিন্তু আমি তোমাদের ওয়াচ টাইমটা পূর্ণ করে দিই। তারপর যখন সময় পাই তখন তো আমি দেখি, বেশিরভাগ তো আমি ওরকমভাবেই কাজের ফাঁকে ফাঁকে দেখিনি। কিন্তু তোমরা কি করো জানি না বন্ধুরা, তো তোমরা সবাইকে ভালোবাসা দিবে, অবশ্যই তুমিও ভালোবাসা পাবে। আর লাইক দেবে তোমরা, কমেন্টের বেশি কিন্তু লাইক কম। আর এই যে স্প্রিং বোর্ড যাচ্ছে, আমরা বলছিলাম যে আমরা স্প্রিং বোর্ডে উঠবো, কিন্তু আমার যে একটা হাজবেন্ড দুনিয়ার ফাজিল, আমাদের আর উঠাইলো না। নিজেরা বলে কি আমরা পড়ে যাব নদীর ভিতর, উঠতে পারবো না। এই অসীম পাইলট, অসীমের কথা শুনছেন, এই নদীতেই তো পড়ে গেছে ডিপার্টমেন্টের লোক, বিমান বাহিনীর। আর এদিকে আমার ছেলে তার বাবাকে নিয়ে পানির ভিতর নেমে গেছে, কি সুন্দর। আর আমি তো ঢেউ, আমি কি করব, আমি না পারতেছি জুতা খুলে বোরকা উঠেই একটু মাঝপথে যেতে। অনেকজনে গেছে মাঝপথে, ভিজেও গেছে কোমর পর্যন্ত, আমার নামতে দেয়নি। আমি উপরে বসে কি করব, বোকার মতন শুধু ঢেউগুলো দেখতেছিলাম আর তাদের গোসল দেখতেছিলাম। দুইজন খুব সুন্দরভাবে গোসল করতেছে, আমার ছেলে আসছে এই যে। আর সবাই তো খুব সুন্দরভাবে ছবি তুলতেছে, কত কিছু করে মাশাআল্লাহ। আর এমন সময় সূর্যটা আমাদের মুখের দিকে পড়তেছে, কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। তারপরেও আমি এরকম বসে বসে ভিডিও করতেছি, অন্ধকার দেখাচ্ছে। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আমি লাইভে আসবো, ভালো একটা পাহাড়ে গিয়ে তোমাদেরকে আমি অবশ্যই আমন্ত্রণ জানাবো। আমি যখন লাইভ করব তোমাদের সেই পাহাড়টা অবশ্যই ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর একটা পাহাড়ে যাব, তোমাদের জানাবো। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটু দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।